7 কেজি কমাইছে, 8 কেজি কম বলো। ও 8 কেজি কমাইছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এস ফেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং এস ফেম ব্লগস। সো রাইট নাও আজকের ডেট হয়েছে 27 ফেব্রুয়ারি, রাত বাজে অলমোস্ট সামথিং 11টা। ব্লগটা স্টার্ট করছি কজ অনেকেই জানেন যে 28 ফেব্রুয়ারি আমার বার্থডে। সো আজকের প্ল্যানটা যে বার্থডে ব্লগ করব। সো ব্লগটা শুরু করতেছি। ওরা ক্যামেরাটা চাইছে, ক্যামেরাটা আমি দিই নাই কজ আমি জানি আমি নিচে নামবো না আজকে। তাও আমি একটা সাদা নর্মাল একটা গেঞ্জি পরে আমি বাসায় বসে আছি। লাস্ট ইয়ার আমার মাথায় 42টা ডিম ফাটানো হয়েছে সিরিয়াসলি। আর আমি এর পরে অবস্থা আমার পুরো খারাপ হয়ে গেছে, মানে এত গন্ধ, মানে প্যান্টের ভিতরে পর্যন্ত ডিম ঢুকাই দিছে। সো ডিম ঢোকা মাথায় ঠিক আছে, মাইল আবার মুখে করে, সো এটা আমার ভালো লাগে না। তো আমি এখন বাসায় বসে আছি, যেও আসতে দেখতেছি, মানে সবাই আস্তে আস্তে টুকি ঝুঁকি মারতেছে বাসার নিচে হ্যান ত্যান। বাট ওরা কি জানি একটা কোড ইউজ করতেছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, পাক হয়ে উঠে। সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। অ্যান্ড কালকে সারাদিন পর্যন্ত ব্লগটা যাবে, ব্লগটা বড় হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর 1,92,000 সাবস্ক্রাইবার্স। সবার দোয়া ভালোবাসা আমি আসতে পারছি, এটা অনেক বড় কিছু। কারণ আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে একটু পরে। বুঝলাম না আমি ব্যাপারটা, বুঝলাম না কেন যে বুঝলাম না, আমি কিছুই বুঝতেছি না। কজ মানে 11:30 বাজে, যদি মানে রুমের দরজা খুললে দেখি মানে তোমরা কেন আসছো, সরি। হ্যাঁ অনেক জোস ব্রাদার সামিন ভাই আসছে, থ্যাংক ইউ সো মাচ। সুনাম করতেছি না ছেলে, সুন্দর ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, আর তো অনেক ভালো ব্লগ করো। আরে সরি সারিয়ার ভাই, ভালো আছেন ভাই? ভাই তোমরা ভালো? সরি সুন্দর আরে লেফটটা শেষ, সুন্দর সারিয়ার মিস্ত্রি জয় না, সরি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। হাই ভাই, ভালো আছো? সরি সো থ্যাংকস ফর কামিং এট ফার্স্ট। হ্যাঁ তারপর মানে তোমাদের যদি ক্ষুধা লেগে থাকে তাইলে তোমরা আমার সাথে পরশুদিন দেখা করবা। সরি দাঁড়ান না ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা সরি ভাইয়া। সোজা যাবেন, সোজা দেখে কালো রঙের দরজা বামে যে সিঁড়ি, না কিছু না, সরি। তো আচ্ছা তোরা যে আইলি দে গিফট দাও। হ্যাঁ এই যে রাবার ব্যান্ড, এটা নাও, এটা দিয়ে তুমি এই যে এভাবে খেলতে পারবে। তারপর এটা নিয়ে তুমি এই যে মাথায় ব্যান্ড হিসেবে ইউজ করতে পারবে। আমি দেখো না এটা দিয়ে করবো কি, ওই যে রাবার ব্যান্ডটা একটা ওই যে কাগজ, কাগজ, হ্যাঁ এটা মারবো। ঠিক আছে ঠিক আছে, এই যে নাও, হাতে নাও না ভাই। আবে আমি যেটা দিব সবসময় বলো ভাই, অনেক বড় বাসায় আমি পার্সোনাল জিনিস দিব, ঠিক আছে? পার্সোনাল জিনিস আজকে পেয়ে তোমার কেমন লাগলো? সারপ্রাইজ কি মানে কথা বন্ধ করা যাবে না। সরি ভাই, এমন সারপ্রাইজ আমি জীবনে দেখিনি, সেই লাগছে আমার কাছে। আমার লাইফের বেস্ট সারপ্রাইজ। কলিজার ভাই ব্রাদার সবাই আসছে, সবাই আমার রক্তের। টাইমে অনেক ফর্সা, এটা বেশি বেমানানো হয়ে যায়। আমার কানের ভিতরে কি জানি ঢুকছে, বুঝছো? এটা ভালোবাসা। ডান্স হবে একটা, নাগিন ডান্স হবে একটা। হ্যাঁ আরে নাগিন ডান্স হবে না, আমরা গাবো। হাই গরমি, তোমরা গাও। বসো তুমি বসো, গাইতেছি আমরা। এইভাবে না, শুইতে হবে, উল্টা শিখতে হবে। আমি গানে স্টার্ট করে ভাই, উল্টা দিতে হবে।
হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ম্যাম চকলেটটা আমি খাবো ঠিক আছে আর কাউকে দিব না মানজিয়া আমার এই রুমের থেকে বাইর করে দিছে বাট ব্যাপারটা বুঝলাম না কেন তোমরা এইসব সারপ্রাইজ দেওয়ার কোনো মানে আছে কোনো মানে নাই স্প্রেটা বের কর মানে আছে মানে আছে 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 নাই তো কই হ্যাঁ, আছে আছে। উंगली नीचे करके बात करो सॉरी भाई दिन কিন্তু একদিন আই থ্রেড যেটা আছে স্প্রেটা বের কর তার মানে দিন একদিনই ভাই দিন কই আটা কই দিন বলছি আটা কই দিন কইছে দিন আটা আছে নিলো এবার আটা মানি কেন আটা ময়দা এই শোন, আটা সরিষা তোরা তো আমার আজকে ডিম মারবি এইসব ভয় দেয়াইতাছস আর আটা মারবি কি কি মারবি কইতাছস ঠিক আছে কালকে যে আমি তোরা আইলে তো করে মেরে দিম আমাকে থ্রেড দিল কে আর আছে না ভাই আটা আর বিচ্ছা মারুন না দাঁড়ান একে তাওয়াল দে বেটা তুই বলে বার্থডে যখন আমার হয় তখন কেকটা ফার্স্টে ফাহিমি খায় হ্যাঁ মানে মানে আমি না না আসলে আমি ফুড রিভিউতে আসি বাট কেকটা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ কুপার কন্টাক্ট নাম্বারটা আমার লিস্টে দিয়ে দেবো বাবা এটা কিন্তু আমি $200 দিয়ে গুচি থেকে দিয়েছি কত থেকে $19 ভালো বুঝি থ্যাংক ইউ $200 বলো ও $200 $200 এই ইয়ারা কই স্প্রেটা আরে $200 হ্যালো থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে গাইস এটা আমার একটা লিটল সিস্টার থ্যাঙ্কস ফর উইশিং মি দিন পরে আইসোস একটা ডায়লগ দিয়ে দে ডায়লগ আল্লাহ শামিম আজকে শামিম ভাই ভার্সেস তাইমি হবে কি করলি আবার এগেইন তো আসলে হবে আবে আমার চাচাকে নিয়ে আইসো ভাতিজাকে নিয়ে আর কি ভাতিজাকে নিয়ে আপলোডই হয় নাই হ্যাঁ? কোথা নিয়ে আপলোড তুমি কোন দুনিয়ায় আছো ভাতিজা আপলোড হয় না ভাতিজা ডাউনলোড হয় ভাতিজা ডাউনলোড হয় ডাউনলোড হবে তো রিমেম্বার দাও হান্টা কারার হয়ে যাও कुक्कू में मारना उसके कुक्कू है ना कुक्कू में मारना कुक्कू मतलब पेशवारा कैमरा কারো দাও না আরে আমি কিছু কইছি তোরা শামিম আরে ভাই ডিম বুঝিস তোরা আজকে 20 টাকা দিছি না আমি ভাই ডিম নাই বিশ্বাস করো কখন তোরা আমি বিকাল বেলা 20 টাকা দেই নাই আল্লাহ কি কয় ভাই অপমান করছিস ক্যামেরার সামনে ছি ভাই 20 টাকা নিচে নামো ভাই নিচে নামো ভাই যাস না ভাই সরি এই আমার ফোন আছে ফোন ফোন করবো ক্যামেরা ফোন পুরো দেখি ফোন পুরো দিবি আর ফোন করবো ভাই ফোন করবো হাতে আলো ভাই আরে ফোন করবো রে ভাই খেলা ফোনটা ফোন ভাই আছে ওই নাম কি আরএস ভাই আরো জোরে আরএস ভাই জোরতে বলো আরএস ভাই আবার বলো আরএস ভাই পরিমাণ টাকা ঘুষ দিয়ে আমি বেঁচে আসলাম বেঁচে ফিরলাম এইবার আর আমাকে ডিম দিয়ে দেখতেছেন না এবার আমাকে সবল সুস্থ মানুষ হিসেবে দেখতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস তোমরা ফার্স্ট কেক নিয়ে আসছো এজ এ টিম প্রায়োরিটি হিসেবে আমার ইমেজের টিম থেকে ফার্স্ট কেক আসছে তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর দ্য গিফট সামিন আবনান সো এখন মানজিয়া কি করতেছে আমরা ওখানে যেটু দেখি কি অবস্থা ওয়াও ওয়াও রুমের থেকে বাইর করে এই কাহিনী হ্যাঁ বাবা রে বাবা এই বড় বেলুন কার লাগে এটা কি সোফা নাকি
হ্যাঁ Yes. ও সেই সেই সো অনেকদিন তোমাকে ব্লগে দেখে না সো হোয়াটসঅ্যাপ পোলা পাঞ্চ বলো What's up, Pulapan? ওকে সো কাশফি ইজ ব্যাক এগেইন ইন অ্যাকশন সো একটা কি ডায়লগ টায়লগ কি দিবা দিবা নাকি সামনে আসো একদম কালো কালো লাগতেছে পরে বললো কি আমাকে কালো লাগছে এটা কি আর বলা লাগে? তুমি তো এমনিতেই ফিল্টার দিয়ে নিজেকে ফর্সা প্রমাণ করো আর অন্যদেরকে কালো। ভাই আমি এসে দেখেন স্প্রে মারার পর আমি কি অবশ্যই হোয়াইট কাশফি ফর্সা। এন্ড ও কি জানি মাস্ক ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসছে। তাই ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইস কে আরো আছে তোমাদের টিমে অবশ্যই। কে ওই যে যাও একটু দেখে আসো। কই না ওরা আসতেছে ওরা আসতে বলছে আমার হেলমেটগুলো এভাবে খোলা কেন কেন করলে ওটা এই জিনিসটা ভুলেও মারবা না এটা খুব রিস্কি একটা জিনিস এটাই শখ করে সবার আগে আনা, এটাই মানবো। এটা ভুলেও রিস্কি এটার ভিতরে যে যে দানা দানা পিচ্ছি পিচ্ছি জিনিসগুলো সেটা শার্টের ভিতরে ঢুকে যায় চুলের ভিতরে ঢুকে যায় কুতকুতি লাগে আরে এটা হুট করে মেরো না কুতকুতি আরে ভাই চোখে লাগবে এটাতে বল আছে একটা আরে ভাই বল আছে একটা ঠাস করে বেরিয়ে দেবো যে আমি কিন্তু 5 বছরের এটা এখানে কেমন লাগে গেছো আমি আসলে তোমার 5 বছরের বড় সো কল মি ভাইয়া ভাইয়া হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সো তোমরা সবাই আমার ছোট একদিন তোমাদেরকে মারে উমা লাগছে গায়ে না এটা দিয়ে যদি মুখের সামনে পুরো আচ্ছা, চোখের দেখো। পাপড়ি টাপড়ি উড়ে যাবে। কাজটা ঠিক করলাম তো আসো আসো একটু ব্লগে আসো যে হচ্ছে আসলে তোমাকে এই দুনিয়া দেখাইছে, ও তাই একটু ঘুরে দেখো। বলো একটু সাবস্ক্রাইব করেন না কেন আমার ছেলের ফাইনকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। করে দিবেন না বলতে করেন না কেন করেন না কেন? কেন 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 আমাদের প্রশ্ন কেন 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 সো আসো সো আমরা আসলে কেকটা Pineapple. কাটি সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস কেক থ্যাংক ইউ সো মাচ ফর দিস ডেকোরেশন ও বাই দ্য ওয়ে গাইস তোমাকে মানে তোমার বিয়ে সামনে মানে আমাকে জিজ্ঞেস করছে আমার আরেকটা বোন কই থেকে আসলো मुझे সবাই साजन के घर जाना है, मुझे साजन के घर जाना है। আসলে আসলে কাশ্মীরকে আপনারা ব্লগে দেখছেন মাহিন যেটা হচ্ছে আমার পরের ভার্সন শুরু হয়ে গেছে রে। মানুষরা এত মানুষের সাথে মিশতে পছন্দ করে না। তাই ফেমাস মানুষের সাথে মিশতে পছন্দ করে না হ্যাঁ কার কথা ফেমাস সাবাস দ্যাটস আ নেগা কার কথা বলেছে ঠিক আছে আসো আমরা কেকটা কাটি আসো to you, happy birthday to you happy birthday to me me আসলে কেকটা দেখেই মনে হইতেছে ইয়াম্মি হবে বাট এটা আগে আর খাইলাম না আম্মু ও আসলে গাইস আমার আম্মু ডায়েটে আছে সে এক সপ্তাহে 7 কেজি কমাইছে না আম্মু একটু কথা না তুমি খাও না এক সপ্তাহে 7 কেজি কমাইছে 8 কেজি কম বলো। ও 8 কেজি কমাইছে তার আমি তো বুঝিনি অলওয়েজ ছোটবেলা থেকে ডায়েটে আছে সো Happy birthday হ্যালো পুরোটা কেন দিব নাও একটু সাইড দিয়ে খাও তুই পুরোটা খা তোর বিয়ে তো তুই পুরোটা খা ঠিক আছে খাওয়া যাচ্ছে একটু বড় ধরনের কেক আনলে ভালোই তো না ব্যাপারটা একটু মানে মানে আমি চকলেট খাই বুঝলো একটু চকলেট টকলেট ভাঙবো বড় ধরনের জিনিসটা ভাঙবো কিপটামি করো কেন কেন কিপটামি করে আমার সাথে ওরা মানে বুঝি না একটু ইয়েস এইটা তো কিটকেট মনে হচ্ছে মাথা নষ্ট আলো কিটা দিবা পিওর চকলেট ওয়াও নাইস দাও আমাকে দাও হ্যান্ড দে এটা বলে কিটক্যাট। আমার দাঁত ব্ল্যাক হয়ে গেছে না ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ নিচে জানি কে আসছে আমার কোনো ভাই আসছে তো দেখা করি তাদের সাথে চলো নিচে ফাহিম তোমাকে তো একটা জিনিস দিতে আমরা ভুলে গেছি দে তাহলে গিফট দেখি। গিফট দে এই তো একটা মারতে ভাই আমাকে মারছি প্লিজ প্লিজ আমাকে মারো না প্লিজ আরে কি করতেছো কই নিচে নামো মার না আরে আম্মু মেয়েরা ভাড়া লিখেছে তাই কানে ঢুকছে তাই সে মানুষ আসে দাঁড়াই আছে কি করলাম আম্মু গেছে দেখে মারতেছ না আম্মু গেছে দেখে মারতেছ তোরা কালকে পাইলি খাবার
কালকে পাই আমি খারাপ সরি বলো সরি বলো আমার ওয়ার্ড্রপ সরি বলো সরি 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 সে সরি সে সরি সে সরি সে সরি 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 তুই হুন্ডা উড়িস কালকা তো সরি খুঁজে না কালকে আমি উঠবই না কালকে আমার নেটওয়ার্কের বাইরে পাবি আমার ফোন শিট সরি 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 একটু স্প্রে দে তোমারে আরে একটু স্প্রে দে তোমারে শেষ শেষ ব্লগ শেষ बदला पूरा हुआ আর কেন বের হচ্ছে না টেনটানা টেরাটেরা টেন্ডার না क्या हुआ থ্যাংক ইউ সো মাচ দ্য ডাইনামিক এলটিডি সো আসলে হইছে রাকিব এন্ড ও আমার যে কিছু ব্যাকগ্রাউন্ড সং আপনারা দেখে থাকেন সো ব্যাকগ্রাউন্ড সং গুলা সে বাইর করে আমাকে দেয় মেসেঞ্জারে তারপর আমি ইউজ করি এন্ড আপনাদেরকে আমি দেই না আমি ভালোবাসার বহিঃপ্রকাশ হ্যাঁ। এমনিতেই কোনো কারণ ছাড়াই হ্যাঁ সো তুমি আমার বার্থডেতে আসছো সো থ্যাংক ইউ সো মাচ জি ভাই কালকে দেখা হবে তোমার সাথে 3টা বাজে এন্ড তার সাথে তার ভাই আসছে থ্যাংক ইউ সো মাচ ব্রো থ্যাংক ইউ ভাই এত রাতে আসার জন্য কজ এখন রাতের বেলা সেফ না সো এই জন্য আমরা চাই যে মানে এবার বলে নিতে কারো রাতের বেলা আসো তাই বলতে সবাই 3টা বাজে এসো ভালোবাসার মানুষটার জন্য তো একটু রিস্ক নিতে সো থ্যাংক ইউ সো মাচ ম্যান বসো একটু বসো আমি তো সবসময় ক্যামেরা নিয়ে বসে থাকি যে কারা কারা আসে এন্ড আমি আমার ডিমটা ভাড়াইছে এটা ভাড়াইছ না ইয়া ব্রো মানে আমি সবসময় পার্ট নিয়ে খাটের উপর বসে আছি একটা বেল আসবে ক্যামেরাটা সাইড থেকে বের করবো সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমার জন্য কিন্তু আজকে একটা বেস্ট গিফট আনছি এই ফাইবার গিফটটা বের করো আগে। শোনো গাইস আমি এবার পোলাপান দিয়ে এমন টাকা খাওয়াইছি যে 20 টাকা 20 টাকা 10 টাকা করে দিছি आंगुर देन नहीं হ্যাঁ তোমাদেরকে দিব না কারণ আমি বাসায় বাসায় তো ফাটানো নিষেধ নিচে নামবেন না আপনি নিচে নামবেন ও তাই তো রিফাদ আসছে ফুয়াদের ভাই আসছে বাপ্পি ভাই আসছে আর আমি তো আসছি ফুয়াদ স্যার আরে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অলসো হিয়ার কি রে বাচ্চা তুই কেন মিস একটা প্রেসিডেন্ট আইছে তুই কেন আইলি না বাকি সবাই তো আইসা পড়ছিল সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং গাইস আসো কেকটা কাটি অ্যানাদার কেক তো আবার শুরু হইছে কয় নাম্বার কেক এটা ভাইয়া হ্যাপি বার্থডে চৌধুরী সাহেব এন্ড এটা হচ্ছে 3 নাম্বার কেক ফুয়াদ রিফাত বাপ্পি এরপর হচ্ছে রাফিদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে কি তোমরা সবাই যুক্তি করে আসছো মানজিয়া টানজিয়া সবাই মিলে এটা দিয়ে খেলবা হ্যাঁ? কারণ আচ্ছা হ্যাঁ এখন কারণ হচ্ছে কি প্রত্যেকজন আসছে আজকে আমারে অনেক ব্ল্যাকমেইল করছে যারা আপনারা ব্লগে দেখছেন অলরেডি আমাকে নাগিন নাচে না কি নাচে শোয়া নাচাইছে সবাই বাট এটা কেন আমি বুঝতেছি না আমার এমনি পিছে আড়াড়া হয়ে রয়েছে ভাই ছেড়ে দে আমি ভিতরে একটা প্যান্ট পরে পড়েছি আমি লাস্ট পর্যন্ত ওয়েট করতেছি কটা দিয়ে গোসল করবো 2টা বা 3টার দিকে তো গোসল তো করতে হবে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার চৌধুরী সাহেব হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি পুরোটা খাবি কেন হ্যাপি বার্থডে টু মি ঠিক আছে ইয়ো জুয়েল হোয়াটস আপ 4 নম্বর মামা 4 নম্বর একটা ছাড়ছি পিছন দিয়ে ঠিক আছে পুরান ঢাকা ইজ হিয়ার পুরান ঢাকার পোলাপান ইজ হিয়ার একটু আমরা পুরান ঢাকার ভাষা কিছু শুনি কই রকম এটা কও পুরান ঢাকার ভাষা আসলে তো বইলা অভ্যাস নাই অভ্যাস নাই ওর মুখে দিকে আছে খাবিনি কিন্তু এগুলো বলি না আমরা শুদ্ধ বাংলা হ্যাঁ আমি গ্রামে কি জানি গামলা গোটা ভাত খায় আমার বাপে গামলা সেই ইউ সো মাচ আসিফ ভাই ভাই এইটা ফুটেন না ভাই এটা ভাই এগুলা ভাই নিচে ফুটা ঠিক আছে এগুলো আমরা নিচে ফুটাবো ঠিক আছে হ্যাঁ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এমনি ভাই মাইরেন্ডের না আমার ভাই আজকে যদি আমরা ডিম মারেন না ভাই সত্যি কথা সামনের বছর বার্থডে আমি দরকার হলে আগাইলুম আর ডিম ডিম কি যে মারবো তোমার একটু পরে দেখবা ভাই প্লিজ ভাই ভাই দেখবার হাসবা ভাই আমরা পুরান ঢাকা যাবো এক লগে ভাই দেখবার হাসবা প্লিজ ভাই এরকম কাহিনী করেন না ভাই পুরান ঢাকা ভাই বসেন আপনি কি খাইবেন আনাইতেছি ভাই তোমার খাও একটু পরে না ভাই বসেন ভাই বসেন ভাই
বেগুন পাইছি, বেগুন কথা। হ্যাঁ হে মনু, হে বেগুন আমারে খেয়ে দিছো। নাম উল্লেখ করে কে দিছি? নাম উল্লেখ করলাম না, কে দিছো? তোরে তুই কালকে আয়, তোরে ট্রিট দিমু, আইস। সো বাই, গুড নাইট। সকালবেলা দেখা হচ্ছে। চেহারা পুরো অবস্থা খারাপ, এখন আমি গোসল করবো, রাত্রে বাজে 4টা। গুড মর্নিং গাইস, এন্ড ঘুম থেকে উঠলাম মাত্র। কালকে সকাল 6টা বাজে ঘুমাইছি, কজ আপনাদের মানে মাথা মানে না ঘুমাইলে যা অবস্থা হয়। বাট আপনাদের এত মেসেজ, এত ইনস্টাগ্রাম পোস্ট, সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম পোস্ট, এই যে এখনো দেখেন রিপ্লাই দিতেছে, কজ থ্যাংক ইউ সো মাচ। আমি 6টা পর্যন্ত দিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যাদের মেসেজের রিপ্লাই আমি দিতে পারি নাই তাদেরকে আমি রিয়েলি সরি গাইজ। আজকে ফ্রাইডে যেহেতু, তো আমরা এখন যাচ্ছি, বাকিরা আসছে। আমরা নামাজ পড়তে যাবো ফার্স্টে, তারপর যাবো 32 নাম্বার আমার কিছু ছোট বন্ধুদের সাথে দেখা করতে। 32 না, আশেপাশে হইতে পারে। সো ব্লগটা দেখে থাকেন, এনজয় করতে থাকেন। সো আজকের দিনটা শুরু হচ্ছে এভাবে। বাইরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, অনেক দিন ধরে যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছবিগুলো দেখতে পাচ্ছি যেগুলো নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে। যেমন আমাদের মসজিদে আগুন ধরে দেওয়া হচ্ছে, এবং আমার যারা মুসলমান ভাই আছে তারা যে দিল্লিতে, ঘটনাটা দিল্লিতে ঘটতেছে, সেটা হচ্ছে ওরা রাস্তায় বেধড়কভাবে মারছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা চাই যে আমরা যারা মুসলমান ভাইরা আছি সবাই একসাথে থাকি আর একবদ্ধভাবে থাকি, তাইলে আমরা এটা প্রোটেস্ট করতে পারবো। একজন যদি কেউ প্রোটেস্টে বা সবাই মিলে যদি একসাথে প্রোটেস্টে কাজ করি, তাইলে হোপফুলি এটার সমাধান আসবে। কিন্তু আমরা চাই যে আপনারাও আওয়াজ তুলুন, আপনারা চুপ থাকেন না। তো আমি চাই প্রত্যেক ইউটিউবার যারা আছেন তারা এটা নিয়ে কাজ করেন, একসাথে কাজ করি আমরা, তাইলে হোপসো এটার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো। অ্যান্ড সবাই দোয়া করবেন যাতে আমার যারা দিল্লির ভাইরা আছে, বোনরা আছে, তারা যাতে সেফলি থাকতে পারে এবং আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আমরা এখন সবাই নামাজ পড়ে চলে আসলাম আমার বাসায়। অ্যান্ড বার্থডে যেহেতু, তাই তো ভাই সবাইকে ট্রিট দিতে হয় না? হ্যাঁ, ট্রিট দিতে হয়। সো আমি ট্রিট দিতে চাই সেসব শিশুদের, দাদাদের। তো আমার টিমটা এখন কাজ করবে যে তাদেরকে যে খাওয়াবে। আমি এখন যাবো না। অ্যান্ড এটাকে ভাই কোনো প্রকার শো অফ মনে করবেন না, রবীন্দ্র বলেন। না, এটা কোনো শো অফ না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর আমরা তো ভাই খাই, যারা 2-1 দিন ভালো খাইতে পারে না পারে, আমাদের যতটুকু সম্ভব খাওয়াইতেছি। এটা ট্রিটও না, এটা মানে মনের ইচ্ছা, আমরা পূরণ করতে। ঘটনা হয়েছে কি, আমি যাচ্ছি না, আমি আমার ক্যামেরাটা আপনাদের কাছে পাঠাচ্ছি, আপনারা যে এটা দিবেন। যাদের পাইলাম আর কি, গরিব যারা আছে সবাইকে দিলাম। এখন কথা হচ্ছে যে অনেকে শো অফ পাবেন এগুলাকে, আসলে কিন্তু এটা শো অফ টাইপ না, এটা হচ্ছে আমাদের নিজের থেকে করতেছে আর কি। আর ফাহিম ভাই হচ্ছে, সবাই জানে যে ফাহিম ভাই গরিবদের অনেক হেল্প করার জন্য সবসময় এগিয়ে থাকে। এর জন্য আমরা একটা অ্যামেজিং হেল্পিং হ্যান্ডও খুলছি, যেটা থেকে আমরা গরিবদের সহায়তা করি। এছাড়া আর এটা হচ্ছে ওনার ব্যক্তিগত, পুরোপুরি ব্যক্তিগত, ওনার পকেট থেকে উনি যা দিচ্ছে আমরা ওইটা দিয়ে আমরা গরিবদেরকে যা পারছি তা বিরিয়ানি হিসেবে আমরা কিছু খাওয়ালাম। এটাই মানুষের জন্য ফাহিম ভাইয়ের একটা শো অফ দেখে যদি আরেকজন মানুষ যদি অনুপ্রাণিত হয়, সেটাই অনেক কিছু। আপনারা সবসময় গরিব দুঃখীদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ফাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই। আর সবচেয়ে বড় কথা হলো আজকে ফাহিম ভাইয়ের বার্থডে। ফাহিম ভাইয়ের আজকে যখন বার্থডে, তো আমরা শুধু একা খুশি হলে হবে না, সবাইকে নিয়ে খুশি থাকতে হবে। আপনারাও খুশি থাকবেন, ফাহিম ভাইকে যতবার উইশ করেন, কারণে আমাদের যে এমএসবি টিমটা এটা অনেক দূরে এগিয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডের একটা নতুন একটা রূপ পেয়েছে। আর সবাই ওনাকে ভালোভাবে সাপোর্ট করবেন। ধন্যবাদ গাইজ। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন যাচ্ছি সলিমুলের পানিটাকি মাঠের পিছনে। যারা আমাদের টিমমেটস আছে, বাইরে কিছু লোক আসে, ওদের সাথে দেখা করবো। তো চলেন ব্লগটা এনজয় করতে থাকেন।
আমার সাথে আমার একটা ভাই দেখা করতে আসছে বরিশাল থেকে। উজ্জ্বল ব্লগ আসছে বরিশাল থেকে দেখা করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেতে এত দূর থেকে আসার জন্য। সবাই কেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। অ্যান্ড বরিশালবাসী বলতেছি আমি ইনশাল্লাহ একটা শো হবে বরিশালের, তো শুন আবার বরিশালে আমাদের সবার সাথে দেখা হবে। লাস্ট যখন গেছিলাম বাট শোটা কিছু কারণ মিস ছিল, বাট এবার ইনশাল্লাহ শো হবে। তো আপনাদের বরিশালের সবার সাথে দেখা হবে এবং বরিশালকে অনেক বেশি ভালোবাসা যেহেতু মানজিয়ার এলাকার ছেলে। তো থ্যাংক ইউ সো মাচ বরিশাল। দুলাভাই বলবো নাকি কি বলবো মানে বুঝতেছি না। জামাই জামাই তো জামাই মানে কি দুলাভাই হয়, ঠিক আছে। আর দুলাভাইয়ের কাছে তো আপনার একটাই, অনেক বেশি সাবস্ক্রাইব করবে আর অনেক বেশি আর কি। হ্যাঁ এটাই আর কি। আচ্ছা, আর আরেকটা পাশে ভাই আছে নোয়াখালী থেকে আসছে। তোকে নোয়াখালী কেন মানে আমার পাশেই, মানে আমি কুমিল্লা, আমার পাশে হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালী ইনশাল্লাহ আমরা মার্চ মাসের এক সপ্তাহের মধ্যে ফার্স্ট উইকের মধ্যে আমরা নোয়াখালী আসার প্ল্যান চলতেছে। মানে এবার ফিক্স, এবার নোয়াখালী ফিক্স। এবার হচ্ছে মার্চ মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে আমরা নোয়াখালী আসতেছি। তো সবার সাথে দেখা হবে নোয়াখালীর যারা আছেন। এবং সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই যারা আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ফর কামিং। ফেনীর ছেলে যে আমার পাশের এলাকা, কজ আমার 14 গ্রাম থেকে 32 কিলোমিটার দূরে হচ্ছে ফেনী শহর, মহিপালের ছেলে। কাকন কই রে তোর এলাকা? এই যে ফেনীর। হ্যাঁ আমাদের ফেনীর মানুষজন আমার সাথে দেখা করতে আসে। থ্যাংক ইউ সো মাচ বার্থডেতে ফেনী থেকে আসার জন্য। আচ্ছা, ওর একটা ইউটিউব চ্যানেল আছে ST মাস্টারমাইন্ড, সবাইকে ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। কজ যে ভিডিওসগুলো আসবে সেগুলো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবা। অ্যান্ড ফেনী থেকে আসবো কিনা ওর ব্লগে কমেন্টে জানাই। শৈলী মিডিয়া ইউটিউবের পক্ষ থেকে নোয়াখালী, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশের যাদের প্রত্যেকটা ইউটিউবের সাবস্ক্রাইবার 1 মিলিয়ন সব থাকে, তাহলে দেখতে ভালো লাগে জিনিসটা। বাংলাদেশে আমরাও আছি। চাচা হব কবে? আমরা চাচা হব কবে? বারবার কেন দাও? আমাদের দাবি একটাই, আমরা চাচা হব কবে? আমরা হতে চাই। চাচা তো কদিন পরে শেষ হয়েছে। আসলে আমার বড় ভাই বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরো বড় হোক। আমরা এখন আছি আমার বাসায়। এরা হচ্ছে বিভিন্ন জেলার, ঢাকার বাইরে থেকে যারা আসছে। সো আমি সেক্টরটা আলাদা করে দিছি। আপনারা মানে ফার্স্টে দেখছেন একটা জিনিস, ঢাকার বাইরে থেকে যারা আসছে তাদেরকে আমি বাসায়, এবং যারা আমার এমএসএর সাইকেল রাইডার আছে তারা চলে গেছে আরেকটা জায়গায়, এবং আমার যারা যারা ব্লগের সাথে ইউটিউবে কাজ করে এবং বাইক স্ট্যান্ডের সাথে যারা আছে তাদের টাইম হচ্ছে সন্ধ্যা 7টায়। সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তোমরা মানে আমার বাসায় এসে কেমন লাগছে? ভালো লাগছে? ওরা মানে ঢাকার বাইরে থেকে আসছে দেখা করার জন্য। তো সব সেটআপ মেটআপ নিয়ে ফাড়াই ফেলতেছে ব্লগ করে, ঠিক আছে? সো ব্লগটা দেখতে থাকেন। গাইস আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। বাই গাইস, আমি তো যাচ্ছি আরেক জায়গায়, আরেক জায়গায়। এটা খাইতে না ভাই, আমি খাও আমি অবস্থা খারাপ, তোমরা খাও, আমি চলে যাই। হ্যাঁ আজকে দেখা হচ্ছে না, আমার সাথে আজকে দেখা হচ্ছে না, আমি আরেক জায়গায় চলে যেতেছি। ঠিক আছে ভাই, দেখা হবে সবার সাথে সব জেলাতে। বাই বাই, টাটা। সব জেলায় গেলে দেখা হবে সব জেলায় দেখা গেলে দেখা হবে। অনেক কমেন্ট করছি ভাই। যাবো শেরপুর, জামালপুর যাবো, সব জায়গায় আসবো ভাই, আসবো। লিটল ফ্যান্স সবাই আসো। আসলে ওরা রেগুলারলি ব্লগ দেখো। তো বার্থডের জন্য থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ এগেইন। তোমরা এত দূর থেকে আসছো। আর সাবস্ক্রাইব করা করছো?
80,000 টাকা। ভাই মিছা কথা কেমনে কয় ওকে 80,000 সাবস্ক্রাইব করছে তোমারটা আমার আমার ভাইয়া আচ্ছা আর আমার সাবস্ক্রাইবার কত বলো তো তোমার সাবস্ক্রাইবার দেখি না। দেখো নাই তাহলে তুমি ব্লগই দেখো না আমি ব্লগ দেখি ভাই। আর না তুমি ব্লগ দেখো না মোবাইলে। মোবাইলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আমরা এখন যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া 27 জন খায়া গেছে তারপরে আছে এই কয়জন কোচিং থেকে আমি ব্যাগে মানে ব্যাগটা বাসায় একটা মাত্রা এসে বসছি কল নামে ফোন চেক করবো বাকি হিরো না একটু পরে গেছে আরে সিঙ্গার রাফি হ্যাপি বার্থডে ফাইম ভাই আগে অনেকদিন পাইছে না খাওয়াতে আমাদের মাঝে আছে মূর্খ স্বামী মহানানুল্লি ফাইম ভাই এই ট্রিটটা দিল আমারে না এই কাহিনী ওরে আলা পেট না পেট খাওয়া শুরু করে ওটা আমাদের ট্রিট গরিবের ট্রিট তোমরা এখানে তুই যে ভোরটা গায়ে বয়ে রয়েছিস আঙ্গরে জিজ্ঞাসা সামনে এনে যাই হোক টাইমে আসতেছে আমরা এসে আগেই ওয়েট করতেছি মেনুতে আমরা ডিসাইড করছি সবচেয়ে দামিটা খাবো কি সবচেয়ে দামিটা 480 টাকা আমি বলছি এবছর অর্ডার দিয়ে যাও আগামী বছর খাওয়াবেন না এই বছর অর্ডার দিয়েছে আগামী বছর খাওয়াবো না এভাবে কেন আমাদের অপমান করো তোমার এক সাবস্ক্রাইবার বাড়বে আর আমাদের এইটা বাড়বে ঠিক আছে বসো তোমরা বসো এখন আমরা চলে আসলাম অ্যারিনাতে সো যারা আমাদের ব্লগিং এর সাথে একসাথে আছেন আপনারা সবাইকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে জুয়েল ইজ হেয়ার এন্ড আমার একটা ভাই নাবিল ভাই আরে তো চিনে নি ক্রাশ বয় লেডি বয় ক্রাশ বয় নাবিল তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আমরা মিমিমনকে মিস করতেছি না ঠিক আছে আসো বসো আরে সিনেমাটোগ্রাফার আরে যাই আমার বলছি এই সবাই জুতা খুলে উঠে পড়ো রবিন ভাই আসন দেবো আরে ভাই দুই বিয়েতে এক লগে দুই বাচ্চার দুইজন ও দুই বাচ্চা না একজন ও এক বাচ্চা ওই যে আপনার ওর লগে এক বাচ্চা আইতাছে তো আইতাছে ওখানে আছে কিছু পাপিস পুরান ঢাকার নাহিয়ানো আছে যাও 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 চাইলাম 450 টাকার খাওয়ান দিছে কি আগে 450 টাকার খাওয়ান চাইছে এনে 550 টাকার খাওয়া ও তাই হেড বহাই দিছে বুঝলাম না ব্যাপারটা ঠিক আছে। খা এটাই খা ঠিক আছে কতগুলা আছে এগুলা 4-5 দিন খায় না এগুলা না খেয়ে আছে আমি তো 1 সপ্তাহ আগে তোরা তো 4-5 দিন ভাই, অনেক দিন। আমি ভাই আপনার আম্মার হাতেটা খাওয়ার লেগে 1 মাস না খেয়ে থাকবো আম্মু আরেকবার কবে যে আম্মু আরেকবার খাওয়ার পরে আবার আইতেছে অনেকদিন পরে আমাদের মাঝখানে নাবেদকে দেখতে পাচ্ছেন যে চিকেন খাচ্ছে চাবাচ্ছে সে এতদিন কই ছিল আসলে কাহিনী হচ্ছে কি তার গার্লফ্রেন্ড তাকে আমার ব্লগে আসতে মানা করছে কারণ আমরা পচেই তাকে এমন কোনো কিছুই না তাই এমন কোনো কিছুই না আমি সিঙ্গেল আমি তো সিঙ্গেল সিঙ্গেল এখন হাজার মায়া নিচে কমেন্ট করবো নাবেদ ভাই আই লাভ ইউ আমি ভার্জিন তাহলে আপনার কি হ্যাঁ আবেদ ভার্জিন আমার তো ভার্জিন তাহলে আমি সিঙ্গেল আমাদের কিন্তু পোলো হয়েছে হ্যাঁ আমাদের কিন্তু পোলো হয়েছে জানো মানে রবিন ভাইরে কইতেছ আর কি আমারটাই মানে রবিন ভাইরে বুঝাইতে রবিন ভাইয়ের একটা পোলো হয়েছে 7 মাস হয়ে গেছে গা আর আমাদের পোলো হয়েছে আমার ওয়াইফের আমার কোনো বাচ্চা হইতো না আমি সিঙ্গেল আমার আর আমার ওয়াইফের হয়েছে হ্যাঁ এটা কি আছিল রবিন ম্যান না রবিন ভাই ওয়াইফের খান খান ভাই বাসা গেলে মাইরো খেতেন খান ভাবি নাই এখন চলে যাই বাসায় এখন বাসার পর্ব বাকি আছে তো এখন বাসায় যাচ্ছে কারো মাথায় গেলে তো সমস্যা নেই সলিমুল আর রোকন ভাইয়ের সাথে তো অনেকেই মানে এই লোকটাকে চিনেন এটা আমার থেকে মানে মানে বিশাল ফেমাস মোহাম্মদপুরের মানুষজন যারা দেখতেছেন তারা তো চিনেনি রোকন ভাইকে তো থ্যাংক ইউ সো মাচ রোকন ভাই এবং ফুল এমটিভি বাংলাদেশ সাউথ ঢাকা সাইকেলিস্ট খুশ আছে এই মেয়েটাদের কিওর চিনেন চিটাংয়ে চিটাঙ্গের যারা ব্লগ দেখে তারা তো চিনেই সাউথ ঢাকা সাইকেলিস্ট এমটিভি বাংলাদেশের টি শার্টও আছে দেখলাম থ্যাংক ইউ সো মাচ ব্রাদার্স আর রোকন ভাই আপনারা তো সবাই চিনে আপনারা কি চিনেন আমার চেনা আপনি তো ভাই ফেমাস মানুষ থ্যাংক ইউ ভাই তো আমরা এখন ধানমন্ডি যাচ্ছি ফ্যামিলি টাইম তো যাই সবাই মিলে খাওয়া দাওয়া করি আর একটু আরো খিদা লাগছে কাচ্ছি খাওয়াইতে আনছি কাচ্ছি কি কাচ্ছি খাচ্ছ
স্টার কাবাবে কাচ্ছি। আরে জুয়েল, জুয়েল তুই তো খাইলি? আবার খাবো ভাই, ঢাকায় লোক তো বহুত খাই। বহুত কাজ না কি না হইলে টাকাও না। কি রে তুই আমার তো খাইলি? বরিশাল আমি একবার খাইতে পারি না। হ্যাঁ আমি একবারও খাইতে পারি না। তুই একবার খাইতে পারিস না? ঠিক আছে। তো আমরা এখন আছি, খাবো, কাচ্ছি, হয়ে যাবো, হাঁচছি। তোমার স্টোরিতে সবাই দেখছে বরিশালে যে এমনি এমনি খাইতেছিল, এগুলো কি ঠিক? স্টার কাবাবে কাচ্ছি না পাই, এখন আমরা আসছি ফ্লেভার। স্টার কাবাবের খানা বাদ দিয়ে এখন আসছে। তুমি সত্যি কথা বল না কেন, তোমাকে যে বের করে দিয়েছে স্টার কাবাব থেকে? আমার বের করে নাই, তোদেরকে বের করে দিচ্ছে স্টার কাবাব থেকে। স্টার কাবাব তো বের করে দিচ্ছে তো করে। ছি ছি। গোপন সূত্রে জানা গেছে যে বরিশালাদেরকে ঢুকতে দেয় না। ও আচ্ছা তাই, তোমার বের করে দিচ্ছে? বের করে দিচ্ছে না? স্যাড লাইফ। বাসা চলে আসলাম অ্যান্ড দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেন অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। অ্যান্ড আমাদের কোনো বিহেভ খারাপ লেগে থাকলে আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, সেসবগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বাট আপনারা যা দেখেন বা ভিডিওতে যা দেখেন বা এটা করতে, এটা আমাদের অনেক পরিশ্রম, অনেক কিছু লাগে। সো কাউকে ডিমোটিভেটেড করবেন না কখনো। প্রত্যেকটা ইউটিউবার যে নর্মাল ছোট বড় সবাইকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশা। অ্যান্ড 1,92,000 সাবস্ক্রাইবার্স অতিক্রম করে আমরা 93-তে পা দিয়েছি। অলমোস্ট আর 7,000 সাবস্ক্রাইবার্স লাগবে 2 লাখ হইতে। সো সাবস্ক্রাইব ভালো লাগলে করে দিন অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। হ্যাঁ, নোয়াখালী নিয়ে কথা হচ্ছে, বাট নোয়াখালী আমরা যাবো, বাট এটার জন্য আমাদের একটা বাজেট ক্রিয়েট করতে হয়, মানে অনেক কস্ট। মানে যেরকম আপনারা যেরকম মনে করেন যে অনেক টাকা ইউটিউব থেকে আর্নিংস হয়, বাট এই বাইকের যে ব্যাপারটা, ওটা জমাইতে বাট অ্যাট এ টাইম না, একসাথে এতগুলো টাকা কখনো আসে না, সেটাই। সো বাই বাই গাইস, বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো একটা ব্লগে। অ্যান্ড সবাইকে এত উইশ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়ান ভালোবাসা আমি এত দূর আসছি, 25 বছরে আমি পা দিচ্ছি। সো দোয়া করবেন যাতে আরো কয়েকদিন বাঁচি। সো বাই বাই গাইস, লাভ ইউ। অ্যান্ড উইশ করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যাদের ছবিতে লাভ রিয়েক্ট দিতে পারে নাই, আই এম রিয়েলি সরি গাইস। তোমরা দেখছো ব্লগে আমি দেখাইছি 4-5 জন মিলে আমরা কাজ করছি যে রিপ্লাইগুলা। সো এখনো বাসায় টায়ার্ড, সেই সকাল উঠছি, আবার সেই রাতে 6টায় গেছিলাম। সো বাই বাই গাইস, আর কোনো কথা না বলে ইন্ডিং দিই। বাই, গুড নাইট, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস, লাভ ইউ অল। There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words ready to fire. I don't think that bullets will bring back desire.